সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। নদিয়ার চাঁদ আমার গৌর হরি নদিয়ার পথে পথে হরিনাম দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, জীবের চরণ ধরে হরিনাম দিয়েছেন, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন। ধরল গ্রহণ করো। যিনি এমন দয়াল করুণাময় প্রেমময় সবার হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করে শাস্ত্রে বললেন যে গৌর সুন্দরের হঠাৎ মনে হলো যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। হরিনাম যজ্ঞ করলে কি হবে? ঘাটে মাঠে হাটে বাজারে সব জায়গায় তো হরিনাম দিয়েছেন। তিনি শিশুকাল থেকে জন্ম থেকেই তিনি হরিনাম প্রচার করে যাচ্ছেন। জন্মাবার পর ছেলে মেয়েরা কাঁদলে আমরা নানাবিধ খেলনা দিয়ে ভোলাই, কান্না বন্ধ করাই, কিন্তু মহাপ্রভু জন্মের পর থেকে যদি কেউ হরিনাম করত তাহলেই তার কান্না বন্ধ হতো। তার মানে বাচ্চাকে শান্ত করবার জন্য যদি কেউ হরিনাম নাও বলে থাকে, ওই বাচ্চাকে শান্ত করার জন্য তাকে হরিনাম বলতে হতো। এইভাবেই সবাইকে হরিনাম বলাতেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতেন। তা সেইভাবে তিনি হরিনাম প্রচার করতে করতে হঠাৎ মনে বাসনা হলো তিনি যজ্ঞ করবেন সুরধ্বনির তীরে। তা হরিনাম যজ্ঞ তিনি যে করবেন, হরিনাম যজ্ঞ করলে লাভ কি কি হবে? আমরা যে বাড়িতে হরিবাসর দিই, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিই, যজ্ঞ হয়, ধর্মীয় কাজ হয়, শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম যজ্ঞ করতে পারে তাহলে সে কি পাবে জানো? মহাজন বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ব বস্তুনা আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, ভালো কাজ আছে, এই সকল প্রকারের দান ধ্যান ব্রত পূজা অর্চনা যা কিছু আছে, আমাদের হিন্দু সমাজে অনেক ভাগ আছে। ভগবানের পূজা, মা কালীর পূজা, বিভিন্ন রকম, এক একজন এক একজনকে ভালোবাসে। তা মা, যত রকমের ধর্মীয় সেবাকর্ম আছে, প্রত্যেকটি সেবাকর্মের পিছনে ভগবানের একটা কৃপা লাভ করা যায়, একটা পুণ্য অর্জন হয়, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে বললেন জীব জগতে যত রকমের ধর্মীয় কর্ম আছে প্রত্যেকের আলাদা আলাদা ফল পাওয়া যায়, কিন্তু কেউ যদি হরিনামামৃত সুধা বা হরিনাম যজ্ঞ করতে পারে, এক হরিনামের মধ্যে জগতের যত রকমের ফল আছে সব একসঙ্গে লাভ করা যায়। কেউ যদি হরিনাম করতে পারে, জগতে যত রকমের শুভ কাজের যত রকমের ফল পাবে তুমি, পুণ্য অর্জন করবে তুমি, সেই সকল রকমের পুণ্য ফল একসঙ্গে হরিনামে লাভ করতে পারবে। কারণ নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাই আজ আমার প্রভুর ইচ্ছা তিনি হরিনাম যজ্ঞ করবেন। এখন যজ্ঞ করবেন তো সেই জন্য তিনি চিন্তায় মগ্ন যে আমি যে যজ্ঞ করব, যজ্ঞ করতে গেলে তো অনেক কিছু নিয়মাবলী আছে, আমি তো কিছু জানি না। হরি বল হরি বল। তার কি কিছু জানতে বাদ আছে গো মা? কিন্তু জীব শিক্ষা, জীব শিক্ষার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন, আমরা যেমন বাড়িতে যদি কোনো শুভ কাজ করি, ভালো কাজ করি, আমরা কি করি, বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছ থেকে আমরা সুপরামর্শ নিই, তাই না? কি করতে হবে একটু বলে দাও, নিয়মাবলী কি আছে। তা গৌর হরিও কিন্তু সব জেনেও তিনি নিজে কি করছেন, আমাদের মতো সাধারণ জীবকে বোঝাবার জন্য তিনি কি করলেন, পরামর্শ নিচ্ছেন। কার কাছ থেকে? নিতাই চাঁদের কাছ থেকে। নিতাই চাঁদ কে হয় সম্পর্কে গৌর হরির দাদা। এখন দাদাকে ডেকে আজ আমার প্রভু তিনি জানতে চাইছেন, দাদা তুমি বলে দাও আমি কিভাবে কি করব। দাদা নেতা নন্দ শনে
পরামর্শ করিলা পরামর্শ করিলা দেখো পরামর্শ করিলা পরামর্শ করিলা ওগো কি করিতে হবে দাদা পরামর্শ করিলা পরামর্শ করিলা ওগো নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণের লাগি প্রভু জীবাসি পাঠাইল আর নিমন্ত্রণের লাগি প্রভু জীবাসি পাঠাইল। দাদা নিতাই চাঁদ বলে উঠলেন, নিমাই যদি তুই যজ্ঞ করতে চাস সবার আগে তোর প্রথম কাজ হবে যে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। নবদ্বীপের নদিয়ার যত সাধু গুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ পত্র দিয়ে। আর এই নিমন্ত্রণ পত্রের দায়িত্বটা কার উপরে দেয়া হবে না, নবদ্বীপে একমাত্র একজনই আছে শ্রীবাস পণ্ডিত, যে নবদ্বীপের সমস্ত অলি গলি সব চেনে। তাই নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসের কাছেই দেওয়া হোক। সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকার। হরি বল হরি বল। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণ রেয়ন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যাও, বৈষ্ণব ছাড়া সম্ভব নয় যজ্ঞ করা, তাই সবাইকে নিমন্ত্রণ করে এসো। শ্রীবাস পণ্ডিতকে যখন দায়িত্ব দিলেন মা, নিমন্ত্রণের পত্র দিলেন, শ্রীবাস পণ্ডিত বললেন তাহলে আমিই করব নিমন্ত্রণ। হঠাৎ নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে তার অনেক নিয়ম আছে, তুমি কি জানো? না প্রভু, তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করতে হয়। তাহলে শুনে নাও কিভাবে নিমন্ত্রণ করবে জানো? আচ্ছা মায়েরা একটু বলুন দেখি, বাড়িতে যদি কোনো বৈষ্ণব সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, এলাকাবাসী আত্মীয় স্বজন কিভাবে নিমন্ত্রণ করেন? দূরে যদি ভক্ত থাকে কিভাবে নিমন্ত্রণ হয়? ফোনে হয়। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? দেখুন, আমার তো একটাই সুরযন্ত্র, একমাত্র কিবোর্ড, এবার সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মুশকিল। আপনি সেটা মাইকম্যান দাদা, আপনি একটু বাইরে গিয়ে দেখুন তো বক্সে কি প্রবলেম হচ্ছে, ওরা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কিসের আওয়াজ বেশি হচ্ছে? মিউজিকের আওয়াজ। কিছু করার নেই, সাউন্ডটা যদি কমিয়ে দিই গানটা হবে কি করে? আমারও তো ঠিক সুবিধাটা না পেলে আমিও তো গাইতে পারবো না, তাই না? দাদা একটু দেখুন, আপনি একটু বাইরে গিয়ে দেখুন। আচ্ছা আচ্ছা, জয় রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কি হয়। তো কি বললেন মা? শ্রীবাস পণ্ডিতকে নিয়ম শেখাচ্ছে। এখনকার নিয়ম কি, আমরা ফোনেই বেশিরভাগ সমস্ত কিছু নিমন্ত্রণ করে দিই, কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে। ছোট করে বাজাও। হ্যাঁ, বলছে শ্রীবাস, নিমন্ত্রণ যখন তুমি করবে শুনে নাও কি করবে। আহা, পত্রখানি দেবে হাতে, পত্রটা হাতে দেবে, দিয়ে কি করবে? চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে
নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে, এই হরি নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবে যেন শোনো আসে। অশিবা করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, সবাই করো জোরে বলিবে, করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, বড় জোরে বলিবে, ও গো নামে যোগে সবে যেন আসে, আছে গো নামে যোগে সবে যেন আসে, হরি নামে যোগে সবে যেন আসে, হরি নামে যোগে সবে যেন আসে। শুনিয়া শ্রীবাসী গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে ওই যজ্ঞে আসিবারে, আজ নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, হাতে ধরে পায়ে ধরে হরিনামের জন্য যজ্ঞের জন্য নিমন্ত্রণ করছে শ্রীবাস পণ্ডিত। সবাইকে বলছে আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, ওই হরিনামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই হরি নাম মহাযোগে আপনারাও আসিবে, ওই হরিনামে মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে, হরি নাম মহাযোগে, সুর সুর ধ্বনি পটভূমে, হরি নাম মহাযোগে সুর ধ্বনি পটভূমে, আপনারা আসিবে, আপনারাও আসিবেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা। আজকে যেখানে হরিবাসর হচ্ছে, এই হরিবাসরের এই এলাকার সমস্ত ভক্তবৃন্দ জানারা দূর দূরান্তে ভিক্ষা করেছে, সবার কাছে করজোড়ে নিমন্ত্রণ জানিয়েছে, আর আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণের জন্য। নিতাই গৌর হরিবল। কিন্তু মাগো, যার কথা শোনার জন্য আজ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যাকে চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য পাগল হয়ে গেছেন। কতটা ভালোবাসলে, তাকে কতটা ভালোবাসলে চোখে না দেখেও তার কাছে, তার প্রতি ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। ভগবান বলেছিলেন আমি কোথাও থাকতে পারি না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। সবাই ভাবে আমি বৈকুণ্ঠে আছি, না, সবাই মনে করে আমি বনে জঙ্গলে আছি, আমি কোথাও থাকি না, আমি যোগীগণের মণিগণের হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন তারা পাগলের ন্যায় দুহাত তুলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, হে প্রভু কৃপা করো বলে, যাকে চোখে না দেখে কথা শুনে সবাই কাঁদে পাগলের ন্যায়। কতটা ভালোবাসলে চোখে না দেখেও বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, হা কৃষ্ণ কৃপা করো চরণে ঠাঁই দাও। আমার ভক্তরা শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে যখনই আমার গুণকথা বলে, আমি আর দূরে থাকতে পারি না। তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যখন আমার মহিমা, আমার কোনো কথা বলে, আমি কি করে দূরে থাকব? আমি ছুটে যাই সেই ভক্তের কাছে। তবে কোথায় থাকি জানো? যখন আমার ভক্তরা আমার কথা বলতে বলতে হৃদয় মাঝে প্রেম জাগরিত হয়, নিজেদেরকে ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে আর কাঁদে, জানো দেবর্ষি, যখন সবাই কাঁধে একে অপরকে জড়িয়ে ধরে,
আমি ঠিক সেই দুই ভক্তের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি আমি ভক্ত হৃদয় গৌর হরি বল হরি যাই গড়া গড়া গড়ি যখন ভক্ত ভক্তি দেয় ভক্ত ভক্তি দেয় কুলা কুলি সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি ওই না ভক্তি ভক্তি ভক্তির চরণ ধুলি আমি আমার মাথায় মাখি ভক্ত ভক্তি দেয় কুলা কুলি যখন ভক্ত ভক্তি দেয় কুলা কুলি ভক্তের চরণ ধুলি আমি মাথায় রাখি ওই না ভক্তি ভক্তি দেয় বলিয়ার ভাগে হয় কি না ভক্তের চরণে ধুলি অঙ্গে মাখি বলিয়ার ভাগে আমার হয় কি না ভক্তের চরণ ধুলি মাথায় রাখি বলিয়ার ভাগে হয় কি না চরণ হরি বল হরি বল মাথায় রাখি আর ভাগে হয় কি না চরণ ধুলি অঙ্গে মাখি আর ভাগে হয় কি না ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি ওই না ভক্তি ভক্তি দেয় কুলি ভক্তে ভক্তে কুলাকুলি দেয় আমি মাঝখানে ধোলাই গড়াগড়ি যাই দেবশ্রী নারদ বললেন ও দয়াময় যখন তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো যখন সেই হরিবাসর সেই গুণকথার আসরটি ভেঙে যায় সেখানে নিশ্চয়ই তুমি আর থাকো না হরিবল তাহলে সদা সর্বদাই তোমাকে আমি কোথায় পাবো বলে উঠলেন ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু ভক্ত যদি দেয় তবে খাই না দিলে উপবাসী যাই ভক্তের হাতে প্রেমের ডরি ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি হরি বল তার প্রমাণ বাবা রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলেন আমার গোবিন্দ চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিতে জানতেন না তবুও সে বিপরীত সেবা দিলেও সে জানতো না সঠিক সেবা উল্টো সেবা বিপরীত সেবা জানেই না কেমন করে দিতে হয় কিন্তু তার চোখে গোবিন্দের প্রতি যে শুদ্ধ ভক্তি ছিল ওই ভক্তির রজ্জুতেই গোবিন্দ বাধা পড়েছিল তাই তুমি যদি উল্টো সেবাও দাও ভুল সেবাও দাও তাতে দুঃখ নেই যদি তোমার চোখে দুঃখটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশিত হয় ভগবান জীবনে তিনি বললেন আমি সব সইতে পারি সবই সহ্য করতে পারি কিন্তু কেউ যদি দুফোঁটা চোখের জল
যদি দুফুটে নয়নবাড়ি বরিশন করে আর একবার হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, একবার যদি একবার কেউ বলে আমি তোমার তুমি আমার, সেই দিন হতেই আমি তার চরণে দাস হয়ে পড়ে যাই। ভক্ত হওয়া তো সহজ কথা নয় মা। তাই আজ এই সমস্ত ভক্তবৃন্দ যেই না খবর পেয়েছে, পত্র পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। তাই মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, 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 ওই সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আছি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসে দিল দর্শন, বলে আনন্দ ধরে না 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই না না আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরব তাই আনন্দ ধরে না। ওই না গৌর বদন হেলে বলে আনন্দ ধরে না, দেখো গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, ওরে বদন হেরবে বলে, হরি 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 বলে, ওরে বদন হেরবে বলে আনন্দ ধরে না, ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধনির তীরে আসে দিল দর্শন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব নদিয়ার যত ভক্তবৃন্দ আছে মনের আনন্দে সবাই গৌর দর্শন পাবে বলে ছুটতে ছুটতে সবাই সুরধনির তীরে, সুরধনির তীরে যখন এলো মা, গৌর হরির সেই চাঁদ বদন দর্শন করে অবাক দৃষ্টিতে সকলে এক দৃষ্টিতে চেয়ে আছে। মহাজন পদাবলিতে লিখলেন, বলো দেখো দেখো নয়ন ভরে গোরারু সকলে হেরিল বাসুদেব ঘোষে হ্যারে যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে কহে প্রভাসে মিলিল, তাই গৌর হরি বল। মহাজনের পদাবলিতে আমরা ছোট করে গৌর কথা শুনলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধে 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 শ্যাম। ওমা বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? ভেবে চিনতে বলছেন তো? কেন বৃন্দাবনের রাজা তো নন্দ মহারাজ না? বাবা সবাই জানেন দেখছি। তাহলে আজ দেখুন সবাই যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করছি তাহলে একটা ভজন গান শুনতে শুনতে চলে যাই আমরা। হ্যাঁ, জয় রাধে রাধে, জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে, পিছন দিকে যে ভক্তরা আছেন সবাই মিলে একটু দুহাত তুলে হাতে তালি দিয়ে
বলছেন যে রাধা রাধা গাবে ও প্রেম পদার্থ পাবে, অর্থাৎ যে রাধা নাম গাইতে পারবে, যে রাধাকে জপ করতে পারবে, রাধার চরণাশ্রিত হতে পারবে, সে কি হবে? অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে আর কৃষ্ণকে ডাকতে হবে না, গোবিন্দকে ভজতে হবে না। আশ্রয়কে যদি ঠিকঠাক আশ্রয় করতে পারো, তার সঙ্গে গোবিন্দ কৃপা তুমি লাভ করবে, তাই না? হ্যাঁ, তাই বলছে রাধা নাম করো। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो को है जाए, वो को है जाए तेरा पार। हो जाए जरा तेरा भाई, बस हो जाए तेरा पार। छुपे जा राधे राधे ओ। जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता, जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता, जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता, राधा नामी न हो तो रसराज बेचारा रोता। মাগো, বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো, গোবিন্দ কিন্তু সেখানে থাকতেন না। যেখানে রাধা সেখানে কৃষ্ণ। তাই বলছে ভক্ত, লিখছেন গানের ছলে, जो राधा नामे ना हो तो रसराज बेचारा रोता, जो राधा नामी न हो तो रसराज बेचारा रोता, नहीं हो तो कृष्ण अवतार जपे जरा राधे राधे। हो नहीं होते हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। अवतार। छुपे जा राधे राधे ओ वृंदावन धाम, वृंदावन धाम अवतार। छुपे जा राधे राधे भजे जा राधे राधे, छुपे जा राधे राधे, भजे जा राधे राधे। छुपे जा राधे राधे ओ। राधा रानी की, वृंदावन धाम की, जमुना माँ की, बांके बिहारी लाल की, साधु गुरु वैष्णव की, महती हरि बासुर की, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। जय राधे श्याम राधे राधे राधे।